হ্যালো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। হ্যালো করো শোনাই, ও শোনাই, এদিকে 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 হ্যালো করো। তো এখন চলে আসছি ময়দাকিনের পাশে অটোর জন্য অপেক্ষা করছি। অটো হোক টোটো হোক, কারণ আজকে জায়গা একটা যাওয়ার আছে। তো আজকে যাবো ভেলুপুরা, তো একটু ডক্টরের কাছে যাওয়ার আছে। একদিন গিয়েছিলাম তো রাস্তাটা চেনা, আজকে যাব আমি, সোনাই আর সোনাইয়ের মামিমা। তো তার জন্যই অপেক্ষা করছি, দেখা যাক। আর যে টোটোর সাথে আগের দিন গিয়েছিলাম তাকেই ফোন করা হয়েছে, তো সেও এসে পৌঁছয়নি। আমরা দুজনেই আগে চলে আসছি, এখানে বসে আছি। আমরা একটা অটো নিয়েছি, অটো না টোটো নিয়েছি, তো ওতে করেই যাব। আর যেই টোটোওয়ালাকে ফোন করেছিলাম, তো রাস্তায় জ্যামের জন্য আসতে পারলো না, তো সেই জন্য আমরা একটা অন্য টোটো করে নিয়েছিলাম। আর বৌদিও সেই তার মধ্যে চলে আসছিলো, তো তিনজনে মিলে যাচ্ছিলাম। আর একটু হালকা হালকা বৃষ্টি হচ্ছিলো তো সকাল থেকেই, তো ওই জন্য ওয়েদারটা ঠিকঠাকই আছে, মানে ঠান্ডা ঠান্ডা ভালো লাগছে বেশ। তো এই আধ ঘন্টা 45 মিনিট মতো টাইম লাগবে যেতে, তো সেই মতোই যাচ্ছি। আর আমার সোনাইয়ের জন্য টিফিনও নিয়ে যাচ্ছি, কেননা দুপুর তো হয়েই যাবে, আর বাচ্চাকে ওকে খাইয়ে নিতে হবে আগে। এই যে সেই জায়গা, এখানে যে কাজটা ছিল কাজটা করে নিয়েছি, তো একটা রিপোর্ট করতে গিয়েছিলাম। এবার রিপোর্টটা দেবে না 2 ঘন্টা বাদে, তো সেই জন্য কী করবো খুঁজে পাচ্ছিলাম না, তো একটু বাইরের দিকে ঘুরতে বেরোলাম। সামনে একটা মল আছে, তো ওই মলেই ভাবছি একবার যাব, কারণ মলে একটু ঘুরতে ঘুরতে না অনেক সময় কেটে যায়। আর রিপোর্টটা যদি নিয়ে না যায়, আমাকে আবার একদিন আসতে হবে, এটাই সমস্যা। এতটা রাস্তা আসতেও তো ভালো লাগে না, তাই না? তো সেই জন্যই যাচ্ছি, যে কোথাও এদিক ওদিক একটু ঘুরে খাওয়া দাওয়া করে তারপর একবার রিপোর্ট নিয়ে বাড়ি ফিরবো। ওই 3টে 3:30 করে যাব রিপোর্টটা আনতে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন মলটার নাম আইপি বিজয়া মল। তো আমি ফটোগুলো আগেই পোস্ট করে দিয়েছিলাম, আর আমার এডিটিং করাই হয়নি, তো সেই জন্য এডিটিংটা লেট করে হচ্ছে। তো রাস্তার ধারে যেতে যেতে দেখলাম একটা সুন্দর জায়গা বলতে শুধুই ঘাস। এই যে এদিকটায় খুব সুন্দর করে সাজানো, তো ভাবলাম একটা ছবি তুলেই নিই, কেননা বাইরের দিকে খুব একটা বেশি তো বেরোনো হয় না, বেরিয়েছি যখন, তো সেটার তো একটু মানে কি বলবো, ফায়দা তো নিতেই হবে। শান্ত ছেলে দেখছি তোমায় সুযোগ পেলে, শুনে বুঝি বিষম খেলে পড়ে গেছি ইস্কেতে, আছি বড় রিস্কেতে, খালি বিলি মিস করে যাই একটু যদি মিষ্ট সে, রাগারাগি কম করে মনটা নরম করে, এসএমএসে হলেও যদি বলতো আমায়। এদিকে দেখ, ওদিকে এই চলো 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 চলো, মামি 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 মামি, চলো 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 চলো। চুপ, আরে চলো 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 মাম্মি মাম্মি। মলটায় যখন প্রথমটাই আসছি, মানে ওর কাছাকাছি, তখন ভাবছি যাব কি যাব না, কারণ আমরা তো দেখতেই যাব, কিছু তো কিনতে যাব না, জাস্ট সময় কাটানোর জন্য যাওয়া। তো ভেবে ভাবলাম না, চলেই যাই দাঁড়িয়ে থাকার থেকে। তো মোটামুটি প্রবেশ করলাম। তারপরে যে আমার বৌদিকে হাতে একটা ব্যাগ দিয়ে দিয়েছে, মানে যেসব জামা কাপড় যদি নিই সেই জন্য দেওয়া, কিন্তু একটু বাদে রেখে দিয়েছিলো, কেননা আমরা তো নিজেরাই জানি আমরা কিছুই কিনবো না, জাস্ট দেখতে গিয়েছিলাম। আর দাম প্রচুর, কোয়ালিটি সত্যি বলতে ভালো, যেমন কোয়ালিটি তেমন দাম। বড়দের পোশাক ওই 500 থেকে শুরু, যেমনই পোশাক হোক, আর বাচ্চাদের পোশাকগুলো 300 থেকে শুরু। তো বড়দের পোশাকের মধ্যে অনেক কিছুই ভালো লেগেছিলো, কিন্তু আর ভালো লাগলে হবে, টাকা পয়সাও থাকতে হবে। তো ওই জন্য আজকে দেখে গেলাম, অন্য একদিন আসবো কেনাকাটা করতে, যখন কখনো আসবো তখন একবার আসবো। আর বাচ্চাদের পোশাকগুলো একটু ওপরে আছে, আমরা তো গ্রাউন্ড ফ্লোরে ছিলাম, তো ফার্স্ট ফ্লোরে বাচ্চাদের পোশাকগুলো আছে, তো ওখানেও যাব। আগে নিচের দিকটা ভালো করে দেখে নিই তারপর। তো চলুন, আপনারাও একটু আমাদের সঙ্গে দেখতে থাকুন।
এই যে মলটার একদম ওপরে মানে যে রুফটা আছে, সিলিংটার ডিজাইনটা ওইটা এত সুন্দর সাজিয়েছে, চারিদিকটা খুব কিন্তু সুন্দর সাজিয়েছে। তো সেই জন্য চারিপাশটা একটু ঘুরিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এদিকটা ছিল কসমেটিক্স, বিভিন্ন রকমের জুয়েলারি। তো জুয়েলারিগুলোর না কোয়ালিটি সবই ভালো, কিন্তু দাম প্রচুর। ওই যে বললাম 500 থেকে সব স্টার্ট। আর একদম যেগুলো ওই রাবার ব্যান্ড টাইপের কিছু আছে ওইগুলো ওই 300, ব্যাস এই রকম। তো সত্যি বলতে এইভাবে নিলে না মানে আমাদের ঠিক যায় না। যাই হোক একটু দেখেই ঘুরছিলাম। তো এখানে দেখলাম কিছু গিভার ও জুয়েলারি রাখা আছে, সেগুলো একটু পরে আপনাদের দেখাচ্ছি। তো তার আগে যে ব্যাঙ্গেলসগুলো সব কটাই কিন্তু সুন্দর কিন্তু দেখতে। তো আমরা তো দুজনে শুধু ওটাই করছিলাম, যেটাই পছন্দ হচ্ছে সেটার আগে এমআরপি দেখছিলাম যে এমআরপিটা কত। তো আমার সোনায়ের এইটা না খুব পছন্দ হচ্ছিল, কিন্তু আমি বললাম যে পরে কিনে দেবো, আজকে কিছু কেনার উদ্দেশ্য নিয়ে তো আসিনি, তো সেই জন্য একটু দেখছিলাম। ওর কিন্তু এটা খুবই পছন্দ হচ্ছিল। আর এদিকে আছে যে জুতোগুলো কিন্তু খুব সুন্দর ছিল, আর কোয়ালিটি কিন্তু খুব সুন্দর। তো ওগুলো একটু জাস্ট দেখে আসলাম মানে এবার পরবর্তীকালে হাজব্যান্ডকে নিয়ে আসতে হবে, তাহলে ঠিকঠাকভাবে শপিং করা যাবে। এই জুতোগুলো দেখছিলাম, এগুলো কিন্তু খুব সুন্দর, এগুলো দেখতাম আগে অনেককেই পরতে। আর এদিকে কিছু বাড়ি সাজানোর জন্য প্লাস্টিকের ফ্লাওয়ার ছিল। তো এইগুলো অতটা বুঝতে পারছি না কেমন কোয়ালিটি হবে, তো জাস্ট একটু দেখছিলাম দাঁড়িয়ে আর কি। এই যে চলে আসছে গিভা জুয়েলারি সেকশানে। তো গিভা জুয়েলারি সেকশানে কিন্তু যে মঙ্গলসূত্র বলুন, যে নেকলেসগুলো বলুন, আর বিভিন্ন ব্রেসলেট সব কিছুই কিন্তু খুব সুন্দর ছিল। তো সেটা একটু দেখছিলাম। আর গিভার জুয়েলারিগুলো খুব পছন্দ ছিল আমার কিন্তু, আর এগুলোর একটু দাম বেশি। তো গিভার আমার অলরেডি একটা নেকলেস ছিল, নেকলেস না ওই সরু একটা হার বলতে পারেন, তো মোটামুটি ভালো সেটাও। তো এখানে মঙ্গলসূত্রগুলো একটু দেখছিলাম, মঙ্গলসূত্রর ওই কোণার দিকে যেটা ছিল, কোণের দিকে ওটা কিন্তু খুব সুন্দর ছিল। আর এটা না মানে এই যে দুটো বাই করলে 20% অফ, একটা বাই করলে 10% অফ দেবে। আর ব্রেসলেটগুলোও দারুণ ছিল। তো পুরোটা একবার পুরো মলটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। মলটা ছিল 3 তলা, তো আমরা 3 তলা পর্যন্তই উঠেছিলাম, কিন্তু 3 তলায় সত্যি বলতে মানুষজন তেমন নেই। 3 তলাটা পুরোটাই ছেলেদের সেকশন, তো সেই জন্য ওদের স্টাফরাই শুধু ছিল, আর কেউ নেই। এবার আমরা যাচ্ছি ফার্স্ট ফ্লোরে, ওখানে বাচ্চাদের সেকশন। তো একদম ছোট বাচ্চা থেকে শুরু, মানে 1 মাস থেকে। তো মোটামুটি সব সেকশনেই দেখছিলাম, কিন্তু আমার সোনাইয়ের জন্য একটা ড্রেস পছন্দ হচ্ছিল। ওই নেবো কি নেবো না পরে নেবো এই ভেবে আর নেওয়াই হলো না। ওই যেটা বৌদি দেখাচ্ছে ওপরে একদম হোয়াইট কালারের, ওটাই পছন্দ হচ্ছিল। তো মোটামুটি বাচ্চাদের এই ড্রেসগুলো 300 যেমনই হোক, একদম ছোটো বাচ্চাই হোক আর একটু বড়ই হোক, তো এগুলোই দেখছিলাম। তো আপনারা একটু দেখতে থাকুন পুরো ব্লগটা, আশা করি ভালো লাগবে। সোনাইয়ের কিন্তু খুব মজা হচ্ছিলো, কারণ লোকজন কম ছিল ওখানে, তো সেই জন্য না ও চারিদিকে একটু ঘোরাঘুরি করছিল। আর ওখানে স্টাফ যে মেয়েরা ছিল ওদের সাথেও একটু ঘুরছিল, পুরোটা আর ক্যাপচার করা হয়নি। তো
এখন তো 3টে বেজে গিয়েছে, এবার যাব সেই ল্যাবে রিপোর্টটা নিয়ে আসতে। তো রিপোর্টটা দিয়ে দিলেই বাড়ি ফিরবো, আশা করি দিয়ে দেবে, 3টের দিকেই টাইম দিয়েছিল। তো রিপোর্ট নেওয়াও হয়ে গিয়েছে, আমরা অটোয় চেপে প্রায় চলেও আসছি। তো ময়দাকিনের কাছাকাছি এই যে চলেই আসছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর আমার শোনায় না আস্তে আস্তে না ঘুমিয়ে গিয়েছে, কেননা 3টে বেজে গিয়েছে, তো ওই টাইমেই একটু ঘুমোই, আর কি করবে। আর ময়দাকিনে নেমে কিছুই খাওয়া হয়নি, আমাদের সেরকম ভালো রেস্টুরেন্ট পাইনি সেখানে, ওই ফাস্ট ফুড ছিল, ওই জন্য খাইনি কিছু। তো ময়দাকিনে নেমেই একটু ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেয়ে নিচ্ছিলাম, আইসক্রিম না সরি কুলফি। তো দুজনেই তারপর এবার বাড়ির পথে ফিরবো। ও এখনও আছে আমার বৌদির কাছেই, বৌদির কাছে না ঘুমিয়ে গিয়েছে। চলুন, অনেকটা জার্নি হলো, অনেকটা ক্লান্ত, বাড়ি গিয়ে একটু রেস্ট নেব। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। যারা নতুন আমার ভিডিওটা দেখলেন একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।